ভাই ভাবির জন্মদিন মজা করলাম, ভাই ভাবির ম্যারেজ ডে ট্রিট আর হচ্ছে ঈদের ঘোরাঘুরি সব একসাথে করে আসলাম আজকে সারাদিন কী কী করছে এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যেটা হয়েছে, বাড়ির যত পোলাপাইন আছে ওগুলো সব রেডি টেডি করে নিয়ে আমরা বের হয়ে গেছি। আর আজকে আমরা যাইতেছি হচ্ছে গাজী সেতুতে, আমাদের এখানকার মোস্ট পপুলার একটা জায়গা। এখানে ঈদ উপলক্ষে বিশাল বড় একটা মেলা বসছে মাঠের মধ্যে। আছে বাচ্চাদের অনেক জিনিসপত্র তো কেনাকাটা করা যাবে, সেই সাথে বাচ্চাদের অনেক রকমের রাইড আছে। তো সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমি মেলাতে আসলে প্রথমেই যেটা করি, রোজার পাপার হাতের গয়না অনেক বেশি পছন্দ, তো রোজার পাপার জন্য চেন, তারপর হাতের ব্রেসলেট এগুলো খুঁজি। এখানে একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল, অনেক দাম দর করতেছিলাম কিন্তু কোনোভাবেই মামার সাথে মিলতেছিল না। তারপর অনেকক্ষণ দর কষাকষি করে একটা ব্রেসলেট কিনেছি। আর জিনিসপত্র যেগুলো আছে সেগুলো তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে মেলার জিনিস আমাদের সময় একরকম ছিল, এখনকার সময় আরেক রকম। কিন্তু তারপর প্রত্যেকবার মেলা আসে রোজার খেলনার জন্য আমি অল্প অল্প করে কিছু কিছু জিনিস কেনাকাটা করে দিই। তবে রোজা যা চায় সব সময় তাই দিই না। রোজা এখানে আরও অনেক জিনিস চেয়েছিল, তাকে আমি বলেছি যে মামুনি আমার কাছে এখন টাকা নেই, তোমার পাপা আসলে যখন আবার আমাকে টাকা দিবে তখন তোমাকে নিয়ে আবার মেলা থেকে এসে আমি জিনিসপত্র কিনে দেবো। তো দেখেন মেলার মধ্যে ছোটদের জিনিসের পাশাপাশি বড়দেরও অনেক রকম জিনিস ওঠে। তবে আমাদের সময় মেলাটা ছিল একরকম, এখনকার সময় আরেক রকম। তবে এই বেলুন ফাটানোটা কিন্তু আমাদের সময়ে ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। তা আমরা এখানে কিছু কুকারিস আইটেম দেখছিলাম। আর বাচ্চাদের মেলাতে বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল, যদিও এগুলো একটাতেও রোজা ওঠার মতো রোজার বয়স হয় নাই। আমরা বলছিলাম রোজাকে ওঠার জন্য, কিন্তু রোজা একা উঠবে না, ভয় পায়। আসলে মেয়েটা মনে হয় আমার মতো অনেকটা ভীত হয়েছে। জিনিসপত্র ওরকম তেমন উঠতে একা একা উঠতে এখন পর্যন্ত ভয় পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো এই যে দেখেন এখানে ছিল এই যে এরকম বেলুনের বড় একটা ফোলানো ছিল, বাচ্চারা উঠছে ওখান থেকে স্লিপ কেটে পড়ছে। তারপর নাগরদোলা ছিল, তারপর যে নৌকা যেটা আছে এরকম করে দোল খায় সেটা। তো এখানে যে বেলুন ফাটানো হচ্ছিল এটা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস। রোজার পাপা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। তো রোজার পাপার সাথে যতবারে আমি মেলায় গিয়েছি রোজার পাপা এটা নিজে ফাটাতো, সেই সাথে আমাকেও দিত। তো আজকে আমি এখানে ট্রাই করেছিলাম, মোটামুটিভাবে পেরেছি। আর এখানে পিচ্ছিরা, আমাদের যে পিচ্ছিগুলো আছে এরা এই ট্রেন গাড়িটার মধ্যে উঠেছে। ওরা ঘোড়ায় উঠতে চাইছিল কিন্তু কাছে যাওয়ার পর ভয় পাইতেছিল আর উঠতে চাইতেছিল না। এই যে দেখেন সন্ধ্যাবেলায় ঈদের ছুটিতে মোটামুটি ভালোই মানুষজন ছিল। আর মেলাতে অনেক রকমের খাবার দাবার থাকে, তার মধ্যে ফুলুরিটা আমারই অনেক বেশি পছন্দের। তো আমরা সবাই মিলে ফুলুরি খেয়ে নিলাম। এখানে একটা চাচা কোয়েল পাখির ডিম বিক্রি করতেছিল। আর এই যে আমরা আলুর টর্নেডো খাচ্ছিলাম, সেই সাথে গোল্লা অর্ডার করেছি। তো আজকের মোটামুটি সব খাবার দাবার অনেক কিছু একদম ভরপুর ছিল। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা বের হয়েছি আমাদের ভাই আর ভাবির ম্যারেজ ডে। তো ম্যারেজ ডে উপলক্ষে ভাবি আমাদেরকে ট্রিট দিবে, সেজন্যই আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে। তো ভাবলাম আমরা ট্রিট তো দিবাই, তো বিকেলটা আমরা একটু মেলার মধ্যে ঘুরি টুরি, খাওয়া দাওয়া করি, তারপর না হয় অন্য কোথাও যাওয়া যাবে। তো আমাদের এখানকার গাজী সেতুর সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই চাপটি। এটা সারা বছরই মোটামুটি পাওয়া যায়। আর আপনার বিভিন্ন উপলক্ষে বা ওকেশনে এটা তো আরও অনেক বেশি জাঁকজমক থাকে। তো সেই সাথে আমরা পিঠাও অর্ডার করেছিলাম। তো অবশেষে আমাদের গরমা গরম পিঠা চাপটি সবগুলা দুইটা খালা ছিল, ওনারা সার্ভ করছে। তো দেখেন এইটা খেতে এত বেশি মজা ছিল, একটুখানি চাপটি ছিঁড়ে ওটার মধ্যে সব রকমের ভর্তা নিয়ে মুখে দেওয়ার পর যেই একটা ফিল হয়, একেবারে বোম, মনে হয় মুখের মধ্যে একটা বোম ফাটলো ঝালের। এরপর টেস্ট তো এক কথায় অসাধারণ। অনেক রকমের ভর্তা ছিল, যার যেটা ভাল লাগছে আমরা সেটা নিয়ে খাইছি, যার যতটুকু খাইতে ইচ্ছে করছে সে ততটুকু খাইছি। আর একদম তো ঝালে হু হা করতেছিলাম। তো খাবারগুলো মোটামুটি ভালো ছিল। এই চাপটির মধ্যে দেওয়া ছিল আপনার একটু লেবু পাতা, প্রত্যেকটা বাইটে বাইটে একটু লেবু পাতার স্মেল পাওয়া যাইতেছিল, অসাধারণ। তো মেলায় আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, ব্রিজে ঘোরাঘুরি করেছি। সেখান থেকে আমরা চলে এসেছি খাবার দাবার খাওয়ার জন্য। তো যথারীতি আমাদের মুরাপাড়া বাজারের যে একতারা রেস্টুরেন্ট ছিল এটাই ওপেন ছিল, যার জন্য এটাতেই আসছি। অন্যটা ওপেন থাকলে হয়তো ওইটাতে যেতাম। আর এখানে এসে আমরা যে খাবার, যেহেতু অনেক রকম খাবার বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তার জন্য আমরা একটু ডিসাইড করতে পারতেছিলাম না যে কি খাবো।
পিচ্ছিরাও তাদের মতো করে পছন্দ করে খাবার অর্ডার করেছে, তো যার যেটা ভালো লাগছিলো। তো সবশেষে আমরা চিন্তা করলাম এখানকার যে সবচেয়ে ছোটো প্ল্যাটারটা আছে ওইটা নিই, কারণ ওটাতে খাবারের পরিমাণ যেটা আছে, আমাদের যেহেতু খাবার দাবার আমরা বাইরে থেকেও খেয়ে আসছি, এটা আমাদের জন্য এনাফ। সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল, কোল্ড ড্রিঙ্কসও তারা পরে সার্ভ করেছে, ওইটার ভিডিওতে নেওয়া হয়নি। তো তাদের এই প্লেটারের টেস্টটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে একতলা রেস্টুরেন্টের সার্ভিস খুবই আনপ্রফেশনাল। আমার কাছে ওদের প্রত্যেকবারই ওরা অর্ডার নিয়ে একটা না একটা গন্ডগোল লাগায়, আগের বারও এরকম করছে, হয় বেশি দেয় না হলে কম দেয়। যেরকম আমরা 6টা প্লেটার অর্ডার করেছিলাম, তারা আমাদেরকে 4টা সার্ভ করেছে, এরকম হয়েছে। তো এদের মানে প্রফেশনাল বিহেভিয়ারটা একটু আপডেট করা দরকার। যাই হোক, রোজার জন্য লাচ্ছি অর্ডার করছে, কারণ রোজার রেস্টুরেন্টে একমাত্র খাবার লাচ্ছি। আর এই যে বাড়ির বউয়ের হাতে সবগুলো বস্তা দিয়ে আমরা এখানে ফটোশ্যুট করতেছিলাম। অনেকদিন পর অনেক ভালো একটা সময় কাটাইছি। ভাই ভাবিকে থ্যাঙ্কস আমাদেরকে ট্রিট দেওয়ার জন্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন আমাদের জন্য। আর এখানে যেটা হচ্ছে, রোজা আমাদেরকে রেস্টুরেন্টে দাঁড়িয়ে গান গিয়ে শোনাচ্ছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।